যে বললো তাহলে পোশাকের স্বাধীনতা। তা আমি বলি অনেক সময় মোবাইল ইন্টারনেটে দেখি বাজান সুন্দর করে লেখা আছে এক সময়কার পর্দা ছাকানো পর্দা কাঁপানো নায়িকা এখন রাস্তার ভিখারিনী। এক সময়কার রাজীবেরও মানে পার্শ্ব অভিনয় করেছে, মান্নার সঙ্গে চিত্রনায়িকার নায়িকা হিসেবে আসছিল, এখন সে ভাত পাচ্ছে না, বাসার মানুষের বাড়িতে কাজ করতে যাবে তাও নেয় না। তোকে যদি বাসাতে কাজ করবে নাকি সোল পোল শুদ্ধ নষ্ট হয়ে যাবি, তাহলে ওর কপাল ভালো না খারাপ? তাহলে তোমরা যদি ওই রকমই হতে চাও তাহলে তোমাদের কপালে ওই রকম কথা হয় না আছে। মিনু মমতাজ নাম শুনেছেন কিনা? আমি দেখলাম করোনার মধ্যে বেচারা মারা গেছে, সারা জীবন দেহ ব্যবসা করে অনেক কোটি কোটি টাকা কামাই করে চলে গেছে। মরার পরে বেটা বিটি পুত্র সন্তান কেউ জানে দূর সম্পর্কের ভাগ্না যায় লাশটা নিয়ে আসে, ভাগ্নে এখানে দাঁড়ায় আছে আর মিমু মমতাজের 1 কিলোমিটার দূরে। কিসের জানাজা, কিসের কি? করোনার মধ্যে জানাজা আছে নাকি? পুঁতা থো কথা বল না কেন পুঁতা থোসে। তো ওই রকম হয়ে যদি আপনি বলেন আপনি কো পুঁতা থবি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো ভাই এই জন্য বলতেছি এখনো সময় আছে। নুদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহু আকবার। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো। আমি মুসলমান হয়েছি, নামাজ পড়তে পড়তে কপাল কালা করে ফেলেছে, যাকাতের কথাগুলি মন খারাপ। নামাজ ছাড়ো না, মসজিদ ছাড়ো না, ইল্লাল্লাহ আল্লাহ জিকির ছাড়ো না, আবার পড়ার জমির বেকাল সোজা করে ফেলে দাও তুমি। কথা কন না কেন? আপনাদের এদিকে আমার ওই খেয়ার অঞ্চলের দিকে মোটা মোটা আল ছিল আগে, ওর মধ্যে মোষের গাড়ি পর্যন্ত ভ্যান পর্যন্ত পার হয়ে গেছে। ওই আল দিয়ে এখন আপনি হাঁটতে যাবেন, ওটা হচ্ছে ফুলসিরাতের পুল। আপনি জানলে ওই দিক তো বুঝে পারছেন না। কথা বলছেন আগে ছিল জাঙ্গাল, এখন হচ্ছে ফুলসিরাতের পুল। কে কি হইব ওটা কাটলে? কই 1 গোছ ধান বেশি হবি। 1 গোছ ধান দিয়ে তুই কি করবো? আল্লাহ যদি তোর বরকত না দেয়। হ্যাঁ আল্লাহ বরকত তো দিয়েছে, বরকত দিয়ে ডিআইজি কি নাম কি বেনজির আহমেদ, বরকত তো কম দেয়নি। বেজি বেজি কিসের বেঞ্জির বেজি যা খাসে উনি আমার দিকে হসও করবার গেছে। তো উনি আমার মত তখন মাথার মধ্যে চিনতে হলে কি উনি তো শয়তানক ঢাল মারছে যে। কথা কর না কে? কথা কয় না, আবার কথা কয় 7 খান দিয়ে 7টা শয়তানক ঢাল মারেনি। তো ঢাল যখন মারছে তখন শয়তানের রক কছে, কি রে জাতি ভাইয়ের সাথে বেইমানি করিস তুইও যা আমি হতে ঢেলাস কে? ভাগ্যিস ভালো হজে আসওয়াদ পাথরের মুখ নাই, কথা কওয়ার পারে না। যত সুদখুর ঘুষখুর জিনা করে হজ করবে যদি চুমা খাবার গেছে, বুঝছেন? আমার মনে করে ওরা যদি মুখ থাকলো নি, ওই পাথরের যদি মুখ থাকলো নি, করলেনি খবরদার মাফ চাই, তুই চুমা খাইস না। ওই গু খাকা মুখ দিয়ে তুই চুমা খাইস না। আল্লাহর বান্দারা, আমি প্রথমে বলেছি আমি কি বাংলাদেশ লক্ষ্য করে বলেছি মুর্শা আমারে কামড়াস না। আমি কি বাংলাদেশ আমারে তুই জামনে পারিস তেমনে ভাবে খাস। আজকেই দোনত মোড়ে শুনে আসলাম 30 টাকার ভাড়া 60 টাকা। কথা কয় না কেন? কি জন্য? সুযোগ সন্ধানী বাঙালি আমরা। মাগরিবের পরে ভাড়া হলো 5, মাগরিবের পরে এশারের পরে হলো 10। তার মানে এখানেও সিন্ডিকেট। আপনি কৃষক, আপনিও কম চাঁদাবাজি নন। গৃহস্থ আবাদ করেছে ভালোভাবে, আবাদ করার পর ধান যখন মারাই করার সময় হয়েছে, কাটার সময় হয়েছে, 3000 টাকা মিটাইয়া ধান কাটতেছেন। একটু বাতাস হওয়ার পরে যখন দুলে যায় হেলে যায় 6000। কথা বল না 6000, তাহলে কি ভালো? আসেন কোটি দুর্নীতি কোথায়? কেউ দুর্নীতির বাহিরে আমরা নই, আমরা বক্তা। যদি একটু মার্কেটে উঠে যায় বলে হুজুর আগে ছিল 5000 এখন 50। কথা কয় না? কথা কয় না? আগে ছিল 5000 এখন 50 না হলে হবে না। কমিটি টাকা দেয় না, দেখা কয় সকালবেলা আগে টাকা মার, তারপরে বিকেলে তোর মাহফিলে যাবো, তাছাড়া হবে? তাহলে এখানেও দুর্নীতি। সেদিন দেখলাম এক পুলিশ সুপার, নাম হলো শিমুল, যখন পুলিশ সুপারের পদে চাকরি পায় বাজান, তখন তার সম্পদ ছিল হলো একটা ভাঙ্গা বাড়ি। এখন শ্বশুরে কিনে দিয়েছে 2টা জাহাজ, নিজের গ্রামের বাড়িতে 200 বিঘা জমি।
বইয়ের 200 ভরি স্বর্ণ, ঢাকার বুকে 40 বিঘা সম্পত্তি। ও কি আলাদিনের চেরাগ পাইছে নাকি? কথা কয় না, কথা কয় না, বারে কথা কয় না, কথা কয় না। আলাদিনের চেরাগ পাইছে নাকি? ওই চাকরি পাশে ওটাই হলো আলাদিনের চেরাগ। অথচ একটা পুলিশ প্রতিবেদন দিয়েছে সরকারের চাকরি হলো 3টা, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 300 টাকা থেকে শুরু করে নিয়ে, মানে থার্ড ক্লাস যারা তারা 300 টাকা দিন পায়, আর এ ক্লাস যারা, ফার্স্ট ক্লাস যারা, ওরা পায় 900 টাকা দিন। তাহলে 900 টাকা দিন যদি একটা ডিআইজি, একটা পুলিশ সুপার, একটা মনে করেন যে পুলিশের হেড প্রধান 900 টাকা দিন যদি চাকরি করে, তাহলে মাসে কত হয় বাবা? কথা কয় না বারে। তাহলে 7-8 হাজার টাকা মাসে কামাই করে 200 বিঘা জমি, 200 ভরি স্বর্ণ কোটি ফেলে। কথা কয় না, কথা কয় না বারে। যে যেভাবে পারতেছি আমরা লুট করতেছি। আজকে যদি এখন আসল কথায় আসেন, আজকে যদি সমাজের বুকে কোরআন থাকতো, আজকে যদি সমাজের বুকে কোরআনের আইন চালু থাকতো, ডিআইজি মিজান তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? বিনজির আহমেদ তৈরি হতো না, আব্দুল আজিজ তৈরি হতো না, এইরকম দুর্নীতিবাজ পেট পূজারক নেতা খেতাব সমাজের বুকে তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা হয়তো বলবেন, হুজুর কি জামাতের ওয়াজ করেন নাকি? এই বেটা আমি পীরের ছেলে, আমি কোন জামাত নই, শিবির নই, আওয়ামী লীগ নই, বিএনপি নই। নেতা ভালো, ভোট তার। নেতা ভালো নয়, ওর ভোট নাই। ও আওয়ামী লীগ করুক না, বিএনপি করুক না, জামাত করুক না, শিবির যা করে করুক, নেতা ভালো, ভোট আছে। আমার এলাকার চেয়ারম্যান ফজু চেয়ারম্যান, নাম শুনছেন? শোনেননি হয়তো। গোয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফজু চেয়ারম্যান, 6 বারের চেয়ারম্যান। কয়বার? 6 বারের চেয়ারম্যান। চাচা আমার এখন নৌকালিয়া দাঁড়ায়। কি করবো এখন? মানুষ ভালো, সিল মারাই লাগে। কথা বলেন, মানুষ ভালো। 6 বারের চেয়ারম্যান যদি ভালো না হতো তাকে কেউ মেনে নিত? এখন আমার ইউনিয়নে কেউ চেয়ারম্যান পদে দাঁড়ানোরই সাহস পায় না, কারণ জানে যে দাঁড়াইলে পাস করতে পারবো না। আমার দরদের আব্বা জানেন, একটু গভীর মনোযোগ। এই জন্য বলতেছি বাবা, কোরআনের আইন যদি আসেন, এখন দেখি, মানে এখন আপনারা হয়তো বলবেন, হুজুর তাহলে কোরআনের আইন থাকলে কি কি সুবিধা হতো, আমি একটু আপনাদেরকে বোঝাই দিতি। কোরআনের ভেতরে রয়েছে, এখানে আলেম ওলামা অনেক কিছু, চুরি করলে পরে হাত কাটে দাও, তবে চোরের পরিমাণ বুঝে। নখের, মানে ইমামদের অনেক মতভেদ রয়েছে, নখের আঙ্গুল থেকে শুরু করে না এই কোনই পর্যন্ত কাটার কি আছে? বিধান আছে। আপনাদের এই এলাকার ভিতরে একটা চোর মনে যদি ধরা পড়তো, শল্যাপাড়া বাজারে নিয়ে আসে যদি তারা হাত কাটে দেওয়া হতো, কোরআনের আইন। আর যেগুলো চোর থাকলো না, ওগুলো সাবধান, নাকি পরের থেকে বেশি করে করতো? কথা কয় না কে? জোরে কয় না বারে? ভালো না খারাপ? আইন ভালো না খারাপ? তার বুঝতে পারছেন? 2 নম্বর, জেনাকারী যদি কেউ জেনাতে ধরা পড়ে, জেনাকারীর জন্য কি বিচার? ওরে নিয়ে যাও, ওই যে আপনার শল্যাপাড়া দাখিল মাদ্রাসা আছে, মাদ্রাসার মাঠে নিয়ে যাও, মাজা পর্যন্ত নাড়িয়ে মাটির নিচে পুঁতে নাড়ি পড়ু উভয়কে পাথর মেরে আপনারা কি করবেন? পৃথিবী থেকে বিদায় করে দিন। এত উপকার কি? জেনাকারীরা মারা গেল, তারা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পাথর খেয়ে কারণ ওদের শাস্তি হয়ে গেল, জান্নাতে চলে গেল। আর যারা মারলো, এদের মধ্যে 2-4টা জিরাকারী যা থাকে, এরা করে দিন ওই যাদেরকে বোন করে ডাকতে, ওর যা মা কয়ে কবি। কথা কয় না কে? কথা কয় না কে? যার কোক ভাবি করে ডাকেছিল, ওকে যা মা করে কবি, খালা করে কবি, চাচি করে কবি। কিন্তু আমাদের সমাজে তো তা নাই। আপনাদের এদিকে ভালো, আমার এলাকায় বলছি, নারী পুরুষ যখন ধরা পড়া বোঝেন, মানে ওই কাম করবে যা, যখন ধরা পড়ে তখন করে কেটটা ঢেলি আসে, মাতবর এখন বিচার করিচ্ছে। ডাকতে বলতেছে, কেরে সকিনা গেছিল? কয় হ, কুটি বলু মুখ সাকরের নিচে। এখন আরেকজনক মদ ডাকতে করতে, তুই গেছিল? কই গেছো না ভাই। তাহলে গিয়ে যাই যখন 100 লাখ টাকা জরিফানা। কয় লাখ? জোরে কয় না? কয় লাখ? তাহলে 1 লাখ টাকা জরিফানা হলো। হওয়ার পরে এখন আইন দেখেন, আমাকে আইন দেখেন, 1 লাখ টাকা লিয়া নেতা খাতা 50,000 ভাগ করে 50,000 সকিনাক দিল। তো এটা লেবার যা সকিনা এখন টাকা কোনো হাতত পায় চিন্তা করে, কালকে আর একটা গারাক খুঁজবার বাড়ানো। কথা কয় না কে? কারণ ধরা পড়লি 50,000,
নেতা 50,000 কাছে অসুবিধা কি? আমি তো 50,000 পাইছি। রে আল্লাহর বান্দারা, এই জন্য বলতেছি বাবা, যদি কোরআন এখানে কায়েম থাকতো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত থাকতো, ওই জিনাকারী আর 2-4টা যা আছে, জিনাকারীর সামনে জিনাকারীকে সঙ্গে ছাড় করে দেওয়ার কারণে ওই সমস্ত জিনাকারীগুলো কি হয়ে যাইতো? সতর্ক হয়ে যাইতো। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মুরগি চোরা কপান খায়, গরু চোরা কপান খায়, বড় বড় রড চোর, টাল চোর, ডিম চোর, টিন চোর, কাপড় চোর, যা চোর আছে বাজার, এগুলো শার্ট প্যান্ট কোট পরিয়া অনেক সুন্দর করিয়া আরাম সোনার খাটের উপরে ঘুমাইতেছে। আর আমার মতো আলেম হক কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে মাথার নিচে বালিশ নাই, সকালে 2 খানা রুটি, বিকালে 2 খানা রুটি, জেলের মধ্যে দিনের পরে দিন, রাতের মধ্যে রাত কাটায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হুজুররা খালি খারাপ কথা কয়, এগুলো খারাপ কথা নাকি?